বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর থেকে গোপীনগর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তাটি মাটির রাস্তা। এমনি সময় চলাচল করা গেলেও একটি বৃষ্টিতেই হাঁটু জল জমে। চলাচলে রীতিমতো বিভীষিকা হয়ে ওঠে গ্রামবাসীদের পক্ষে। বিগত দুদিনের বৃষ্টিতেই কাদা জমেছে এই রাস্তায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের এই রাস্তা দিয়ে চলাচল করতে প্রচন্ড অসুবিধে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যাতে এই রাস্তাটি পাকা করা হয়, কিন্তু তাদের আবেদন নিবেদন কোনো রকমই কাজ হয়নি এবং রাস্তাটির কোনো উন্নতি হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। রাধানগর, গঙ্গাসাগর, গোপীনগর, চককাশি এগুলো ভট্ট রাধানগর গোটাটাই যাওয়া আর রাস্তাটা ভেঙে চুরে শেষ। এই রাস্তাটা হাটটা আমাদের মেন, যে হাটের মধ্যে যে লোকজন আসে বিপদে প্রত্যেক দিনই পড়ে। আর সপ্তাহে 2টা হাট, কারণ এই রাস্তা কোনো চলাফেরা মুশকিল। এই রাস্তাটা করার খুব দরকার। বৃষ্টি হলে কোনো রকম চলাচল সব বন্ধ হয়ে যায়। এমনিতেও এখনই তো অবস্থা খারাপ, অল্প বৃষ্টি হলে কাদা, এমনি যে গর্ত, রাস্তা ভেঙে পড়ছে, এক সাইডে ভেঙে রেখেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঘর থেকে রাধানগর হয়ে গোপীনগর যাওয়ার রাস্তাটি অনেকটাই পাকা হয়ে গিয়েছিল, তবে এখনো প্রায় 2 কিলোমিটার রাস্তা মাটির রয়েছে। এর ফলে সামান্য বৃষ্টি হলেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করা খুব কঠিন হয়ে পড়ে। গ্রামবাসীরা একাধিকবার এই নিয়ে স্থানীয় বিডিও অফিস ও জেলা প্রশাসনকে জানিয়েছে, তবে আখেরে এই রাস্তাটির উন্নতি কিছুই হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে শহরে আসেন কয়েক হাজার মানুষ। গ্রামের স্কুলের পড়ুয়াদের সবথেকে বেশি অসুবিধায় পড়তে হয়। মাটির ছাল পাকলে উঠে যাওয়া রাস্তা দিয়ে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স আসে না, যার ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলেও নাভিশ্বাস ওঠে পরিবার থেকে পরিজন সকলের। বলার বলতে ওই রাস্তাটা অতি সত্বর নতুন করে করা উচিত, কারণ 8-10টা মৌজা জলঘরের সঙ্গে যুক্ত এবং জলঘর আমাদের এই এলাকায় বিশাল হাট, সপ্তাহে 2 দিন হাট হয় এবং ওই এলাকার যত উৎপাদিত কৃষি পণ্য আমরা জলঘর হাটে বিক্রি করি। যদি বৃষ্টি হয় আর আমরা ওই জলঘর হাটে যেতে পারি না, কারণ জল রাস্তার উপরে জল জমে থেকে, কাদায় একদম সাইকেল, মোটর সাইকেল কোনো কিছুই চলে না। ফলে আমরা এই বর্ষাকালে এমন দুর্ভোগে পড়ি যে, আর ওই এলাকায় ছেলে মেয়েরাও স্কুলে যাতায়াত করার পক্ষে খুবই মুশকিল। সেই জন্য আমরা প্রশাসনের কাছে ইতিপূর্বে অনেকবার দাবি দাওয়া রেখেছি, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। গোপীনগর, রাধানগর, গঙ্গাসাগর, চককাশি এবং ভাটশালা, ফতেপুর, বাদমুল্লুক এইসব মৌজাগুলো পুরোপুরি ওই রাস্তার উপরে নির্ভরশীল ওই এলাকার জনগণের। রাস্তাটা নতুন করে নির্মাণ হোক। এখন কবে এই রাস্তাটি পাকা হয় সেই দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।